আমাদের যেহেতু এখন ডিজিটাল যুগ, অনলাইনের যুগ, অনেক জায়গাতে আসলে আমাদের অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়। সেখানে কিন্তু অনেক ধরনের আইডি পাসওয়ার্ড আমাদেরকে মনে রাখতে হয়, এবং আমি জানি যে আপনারা অনেকেই এটি বিভিন্নভাবেই ম্যানেজ করছেন। বাট আমি আজকে একটি ইফেক্টিভ টুল কিভাবে ব্যবহার করে এটি খুব সহজে আপনারা মেনটেন করতে পারেন সেটি দেখাতে যাচ্ছি। সেটি হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে। আপনারা যদি এটি ইতিমধ্যে জেনে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি মনে করেন এটি দেখতে চান দেখতে পারেন। তো আপনারা যেটি করতে পারেন, জাস্ট গুগল ড্রাইভে গিয়ে আপনারা যেটি করবেন, একটি নতুন একটি ফাইল আপনার ক্রিয়েট করবেন। তো প্লাস আইকনে যখন ক্লিক করবেন, এখানে কিন্তু দেখাচ্ছে যে গুগল ডক্স, গুগল শিটস। তো আপনারা যেটা করবেন, গুগল শিটসে ক্লিক করবেন। তো গুগল শিটসে ক্লিক করার পরে এরকম একটি লেআউট আসবে। এখানে জাস্ট কি করবেন, যে এই যে শিট 1 শো করছে নিচে, দ্যাট মিনস আপনি কিন্তু চাইলে আরও শিট 2, শিট 3 তৈরি করতে পারেন। তো প্লাস আইকনে ক্লিক করে আমি শিট 2 তৈরি করলাম, শিট 3 তৈরি করলাম। তো এখন আবার শিট 1-এ ক্লিক করে আসলাম। এখন শিট 1-এর উপরে আমি আবার ট্যাপ করে এটাকে রিনেম করব। ধরুন আমি এখানে লিখলাম যে আমার ইমেল অ্যাড্রেসগুলো আমি এখানে তথ্য সংরক্ষণ করব। শিট 2-তে আমি আবার রিট্যাপ করলাম, 2বার ট্যাপ করার পরে রিনেম অপশনটি আসবে। এখানে আমি হয়তো লিখলাম যে কি লিখতে পারি, ধরুন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, যে সোশ্যাল যে সকল সাইট রয়েছে, টুইটার, ফেসবুক, এরকম। তো আমি এটি একটি তৈরি করলাম, আর আরেকটি তৈরি করলাম। রিট্যাপ করার পর রিনেম অপশন আসলো। আরেকটি আমি তৈরি করলাম যে প্রাইভেট। ওকে, এখানে হয়তো আমার ব্যাংকিং ইনফরমেশন বা আরও অন্যান্য বিষয় রাখলাম। তো ইমেল যে অপশনটি চালু করলাম, দ্যাট মিনস যে শিটটি, সেখানে আবার ট্যাপ করার পরে যে উইন্ডোটা আসলো, এখানে জাস্ট যে কোনো একটি সেলে আমি ধরুন আমার ট্যাপ করার পরে নিচে যে এই যে এন্টার টেক্সট অর ফর্মুলা, এখানে আবার লিখতে হবে। ধরুন আমার একটি ইমেল, কিছু একটা আমি ইমেল অ্যাড্রেস লিখলাম, তারপর @yahoo.com। ধরুন এটি আমার একটি মেইল। তারপর আমার আরেকটি মেইল হয়তো বা আমি লিখছি, হ্যাঁ, এইভাবে, যে সেটি হয়তো বা আমি লিখে রাখলাম। তো এবং এই ইমেইলের পাসওয়ার্ডটা হয়তো বা আমার মনে রাখা দরকার, তা আমি পাসওয়ার্ড হয়তো বা লিখে রাখলাম। এভাবে দ্বিতীয় ইমেইলেরও পাসওয়ার্ডটা আমার এভাবে লিখে রাখলাম। লিখে জাস্ট এটি এই উপরে যে টিক বাটন বামে, এখানে ক্লিক করলে এটি কিন্তু সেভ হয়ে গেল। তার মানে আমি কিন্তু এভাবে ইমেইলের ইনফরমেশন এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখলাম। এরপরে আমি সোশ্যাল যে মিডিয়া, সেখানে গিয়েও আমি একটি সেলে ক্লিক করলাম এবং নিচে এন্টার টেক্সট অর ফর্মুলা, এখানে আমি ক্লিক করে আমার যে সোশ্যাল মিডিয়া, ফেসবুকটি লিখলাম, টুইটার, তো টুইটার লিখলাম এবং টুইটারেরও একইভাবে আমি একটি পাসওয়ার্ড দিলাম। এবং একটি হয়তো বা আমার আমার প্রথমে দিলাম কি, যে আমার হচ্ছে মোবাইল নাম্বার এবং তারপরে আমার হয়তো বা একটি আইডি পাসওয়ার্ড দিলাম। এরপরে টিক বাটনে ক্লিক করলেই এটি কিন্তু সেভ হয়ে গেল। এরপরে প্রাইভেট অপশনে গিয়েও হয়তো বা আমার ব্যাংকের যে নাম, সেই তথ্যটা আমি লিখে রাখলাম। এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটা, সেটা লিখে দিলাম। এখানে জাস্ট টিক দিয়ে এটি ক্লোজ করে দেবেন। আপনার এই যে আনটাইটেল স্প্রেডশিট নিচে দেখছেন, এইটিকে 3 ডটে ক্লিক করে আপনি রিনেম করলেন। এখন রিনেম করে আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন। আপনি লিখে রাখলেন যে মাই ওয়ালেট। এখন এটি লিখে রিনেমে ক্লিক করলেন, রিনেম হয়ে গেল। এখন আপনার মাই ওয়ালেট নামে যে ফাইলটি আসলে
তৈরি হলো এক্সেল ফাইলটি, সেটি কিন্তু সবসময় আপনার গুগল ড্রাইভে রয়ে যাবে। ধন্যবাদ।